আজহারকে সামনে রেখে পশুর হাট পরিদর্শনের জন্য সারপ্রাইজ ভিজিট। আমার সাথে এই ভিজিট অংশগ্রহণ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত সচিব এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং প্রধান প্রকৌশলী সহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আমার সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা এবার কোরবানি উপলক্ষে সামনে রেখে মোট 11টি হাট আমরা ইজারা দিয়েছি। এর মধ্যে যেখানে দাঁড়িয়ে কথা বলছি গাবতলীর পশুর হাট, সেটা স্থায়ী পশুর হাট হিসাবে বিবেচনা রেখেছি আমরা। প্রতি বছরে এই গাবতলীর হাট 1 বছরের জন্য ইজারা দেওয়া হয়। সেখান থেকে আমরা সার্ভিস ভিজিটে এসে যেটা দেখতে পারলাম যে ব্যবস্থাপনাগুলো ঠিক আছে কিনা, এবং এখানে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দরা আছেন, তারা জাল নোট সহ ক্রেতা বিক্রেতাদের টাকা লেনদেনকে সহযোগিতা করছেন। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থারা আছেন, সার্বিকভাবে তারা সব গরুর হাটকে বিবেচনায় নিয়ে তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আমরা গরুর হাটের ভিতরে ঢুকেছি। আমরা এই পর্যন্ত যা দেখতে পেয়েছি যে গরু বিভিন্ন জায়গা থেকে এসে যাতে মেন রাস্তায় না থামে, সেটা আমাদের নজরে এখন পর্যন্ত পড়েনি। আমরা পাশাপাশি এটাও দেখেছি যানজট চলাচলে কোনো অসুবিধা হচ্ছে কিনা। আমরা সেটা দেখছি যে পরিবহনগুলো অনায়াসে সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে চলাচল করতে পারছে। আমরা যেটা চাই সেটা হলো প্রতিটি পশুর হাটের বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে সকল কিছু একটা ব্যবস্থাপনার মধ্যে থাকুক। আমরা মোটামুটিভাবে আজকে সন্তোষ প্রকাশ করছি। আগামী দিনেও আমরা এই ভিজিট অব্যাহত রাখবো। এটা আমাদের ব্যবস্থাপনা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে শর্তগুলো আছে সেটাকে তারা ফলো করছে কিনা, সেটার জন্য আমরা মনিটরিং করার জন্য এই ভিজিটগুলোকে আমরা অব্যাহত রাখবো। আজকে এখানে আমাদের ভেটেরিনারি টিমও আছে, এখানে ডিএনসিসির পক্ষ থেকে অলরেডি তারা কাজ করছে, এবং আমাদের সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপনাকে প্রতিনিয়ত পরিষ্কার করার জন্য সেটাকে অব্যাহত আছে এখানে। এবং এর পাশাপাশি আমাদের ব্যাংকের যেই কর্মকর্তারা এখানে সার্ভিস দিচ্ছেন, তারাও সেখানে তাদের সহযোগিতা ক্রয় এবং বিক্রয়কারী যাদের আছে তাদেরকে অব্যাহতভাবে দিয়ে যাচ্ছে। এবং জিএমপি পুলিশ এখানে আছেন, পুলিশের কর্মকর্তারা তাদের দেখলাম ওয়াচ টাওয়ার নির্মাণ করেছেন, এবং ইজারাদার যিনি আছেন তারাও তাদের শহর থেকে ওয়াচ টাওয়ার নির্মাণ করেছে পিছনে, আমরা সেটা দেখেছি। তো ট্রাফিক ব্যবস্থাপনা যারা দায়িত্বে আছেন তারাও নির্লসভাবে কাজ করছেন। আশা করি আগামী 28 তারিখে ঈদ উদযাপন হবে। এই ঈদ উদযাপনকে সামনে রেখে আমরা এই ব্যবস্থাপনাটাকে আমরা সঠিকভাবে ধরে রাখতে পারব। তাই সাংবাদিক বন্ধুরা, আপনারা কষ্ট করে এখানে আসছেন। আমাদের আজকের এই ভিজিটটা অব্যাহত থাকবে ঈদের দিন পর্যন্ত, যাতে করে নির্বিঘ্নে নগরবাসী তাদের গরু ক্রয় করে নির্বিঘ্নে তার বাসভবনে গিয়ে পৌঁছাতে পারে। সেই বিষয়ে সার্বিক সহযোগিতা করবে ডিএমপি পুলিশ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।